দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আর কতটা আলু আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গোটাই দিতাম, কিন্তু এটা দিলে লঙ্কা তো দেওয়াই আছে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা পরিমাণ মতো আর কি, ওটাতে হয়ে যাবে লবণটা। আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, অল্পখানি হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে নেবো গোটা জিরে, জিরের গুঁড়ো নয় ফ্রেন্ডস, অবশ্যই জিরের গুঁড়োটা দেবো না, কয়েকটা গোটা জিরে দেবো। গোটা জিরে দিয়ে নেবো, এটা দিয়ে নিলাম কালো জিরেটা। দেখুন ফ্রেন্ডস, আমি এইভাবেই বানাই, তো এটাই আমার ভালো হয়। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে লাল বাদাম, এটা আমি একটু পেস্ট বানিয়ে নেবো শিলনোড়ায়। একটু ফ্রাই ভালো করে ফ্রাই হয়ে যাও, সুন্দর একটা কালার আসবে, চেঞ্জ হবে কালারটা। দেখুন ফ্রেন্ডস, কালারটা চেঞ্জ হোক, আমি ওয়েট করি। দেখুন ফ্রেন্ডস, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেবো, গ্যাসটা অফ করে দিই ওভেনটা কিছুক্ষণের জন্য। এটা এর মধ্যে দিয়ে নেব, এটা আগে ফ্রেন্ডস, আজকে আমার সব নিরামিষ রান্না, তো এই জন্য আমাকে এই পরিশ্রমটা করতে হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, সবকিছু দেওয়া আছে, লবণ হলুদ সবকিছু। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব, সুন্দর একটা, ভালো করে সুন্দর করে মেখে নেব। কাঁচা লঙ্কা, হলুদ, লবণ সব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। ফ্রেন্ডস দেখুন, এরকম সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। সব পেস্ট বানিয়ে নিই, কাঁচা লঙ্কাটাও পেস্ট বানিয়ে নেব। আলু, কাঁচা লঙ্কা পেস্ট সবাই যাতে লবণটা ঠিকঠাক পেয়ে যায় ফ্রেন্ডস, ওই জন্য আলুটা ম্যাশ করে দিই। এটা হাতে দিয়েই ভালো হয়, ভালো পেস্ট বানানো যায়। আর মিক্সিতে করলে খুব মিহি হয়ে যায়, অত খেতে ভালো লাগে না। হয়ে গেল। এবার এটাতে একটু বেসন দেব, বেসন নিয়ে আসি ফ্রেন্ডস আমি, একটু ম্যাশ হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস, এটাতে আমি দিয়ে নেব বেসন, যতটা লাগবে মুঠো হতে। দেখি ফ্রেন্ডস কতটা লাগে, মোটামুটি সুন্দর হয়ে যাবে, আর দেওয়ার দরকার নেই, নাহলে আমার খুব বেসন বেসন লাগবে খেতে। সুন্দর হয়ে গেল ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর। আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো লঙ্কা গুঁড়োর কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস, চরম টেস্টি। এখান থেকে প্রথম যেখানে বেসন দেওয়ার আগে বানিয়েছিলাম যে যতটা পর্যন্ত, ওইখান থেকেই খাবার উপযোগী ছিল। এখন যেহেতু এটা কাঁচা বেসন দেওয়া হয়ে গেল, এটা তো আর খাওয়া যাবে না। দেখুন ফ্রেন্ডস, এরকম হয়ে গেল। এবার এটাকে গোল 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 বলের মতো করে নেবো ফ্রেন্ডস, খুব বড় না, মিডিয়াম সাইজের করব, এরকম সাইজের। 1 2, একটু লাল লাল করে ভাজবো কড়াই তেল দিয়ে। 3, 1 2 3, অনেক হবে,
4, 5। দেখুন ফ্রেন্ডস বানিয়ে নিলাম, কত হয়েছে গো। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল একবার। আর আমি এর থেকে কড়া ভাজবো না, এটা টেস্টিটা ভালো হয়। আর এর থেকে শুকিয়ে গেলে একটু শুকনো শুকনো হয়ে যায়। আমি আরেকবার দিয়ে নেবো, পুরো লাড্ডুর মতো। মাথা ধরে আছে আজকে আমার, ঠান্ডা লেগেছে। ভাজাটাতে ভেঙে যেতে পারে ফ্রেন্ডস, ওই জন্য এটা দিচ্ছি। কিন্তু এটাতে সুবিধা আছে, ভাজাটা করে তুলবো। দেখুন ফ্রেন্ডস রেডি রেডি, ভাজার কাজটা রেডি। দেখুন ফ্রেন্ডস ভেঙে যেতে পারে ফ্রেন্ডস, ওই জন্য এটা দিচ্ছি। কিন্তু এটাতে সুবিধা আছে, ভাজাটা করে তুলবো। আর দিয়ে দিচ্ছি অল্পখানি চিনি। আর দিয়ে দিচ্ছি অল্পখানি ঘি। সব দিয়ে নিলাম। এবারে দিয়ে নেবো আদা, দিয়ে নিচ্ছি দিয়ে নেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, দিয়ে নিলাম। আর দিয়ে নেবো কয়েক পিস আলু। আর দিয়ে নেবো লবণ, একটু লবণ। কাঁচা লঙ্কা, আলু, লবণ সব হয়ে গেল। এবার দিয়ে নেবো টমেটো। আর দিয়ে নেবো ফেটা টক দই, এটা ফেটে নিলাম, দইটা ফ্রিজে রাখা ছিল ফ্রেন্ডস। এটা দই দই, কালারটা দেবো না, সুন্দর কালার আসবে। অল্পখানি জল। এবার দিয়ে নিচ্ছি ধনে পাতা উপর থেকে। বেশি ফোটানোর দরকার নেই। দেখুন ফ্রেশ ধনে পাতাটা স্মেল হয়ে গেছে, ভালো ফুটছে গন্ধ। এবার দিয়ে নেবো কপ্তাগুলোকে। এক ফুট দিয়ে বন্ধ করে দেবো। অনেক অনেক পুরো ঢাকা দিয়ে নিলাম 1 সেকেন্ড। কিছুক্ষণ ঢাকা দেবো, 2-3 মিনিট ফোটাবো। 2 মিনিট, সরি 2 মিনিট ফ্রেন্ডস নয়, মোটামুটি 1 মিনিট ফোটাবো ঢাকা দিয়ে। আর আমি কয়েকটা ভাজাও রেখেছি খাওয়ার জন্য।
গ্যাস ওভেন অফ। চলুন ফ্রেন্ডস পজিশন হোক। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে রান্নাটা, সুন্দর টেস্টি টেস্টি। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে, গরম গরম এঁচোড়ের কপ্তা, সুন্দর টেস্টি টেস্টি। দই দেওয়া এঁচোড়ের কপ্তা। বাই ফ্রেন্ডস, এভরিওয়ান, বাই বাই। বাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান, নমস্কার। দেখুন আমি আজকে বানাবো আমার ছাদ বাগানের গাছের শাক, মিক্সড শাক আছে কিছুটা, তো ওটাই আমি আজকে বানাবো নিরামিষ দুজনের জন্য। এটা একটা ঝিঙে দিয়েছি আর এই শাকটা দেখুন কত সুন্দর ফ্রেশ কচি শাক ফ্রেন্ডস, এটা চরম ভালো লাগে। যাতে করে সরষে খাবো, ফোড়নটা ফুটে যায়। নিরামিষ শাক কিন্তু শাক খেতে আমার চরম ভালো লাগে। সুন্দর হয়ে গেল শাকটা রান্না। বাই। এভাবে খান, অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারেন শাকটা সেদ্ধ হওয়ার সময়, টেস্টি হয় আরো ভালো। দিয়ে নেবো ঝিঙেটা, কালো জিরাটা পড়ে গেছে, ঝিঙেটা দিয়ে নেবো এভাবে। জলটা ঝরিয়ে রাখতে হচ্ছে, জলের মধ্যে রেখে দিয়েছে ঝিঙেটা ঠান্ডা হয়ে। এখানে দিয়ে নেবো আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা। আর দিয়ে নেবো লবণ, পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়া দেবো। লবণটা দিয়ে নিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। লবণের জলটা টেনে এসছে ফ্রেন্ডস। এবার এখানে দিয়ে নেবো সর্ষের তেল, জিরের পেস্ট, একটা কাজুও দেওয়া আছে ফ্রেন্ডস, পেস্ট বানানো আছে। এটা বাটি ধুয়ে মশলাটা দিয়ে নিই। একটু জল দিয়ে নিই। এটা হলুদ দেবো না ফ্রেন্ডস, হলুদ লাগবে না, মিশিয়ে ভালো করে সব সেদ্ধ। নিরামিষ রান্নাটা ওই জন্যে এইভাবেই বানানো হচ্ছে ফ্রেন্ডস। পোস্ত রোজ রোজ ভালো লাগে না, খাওয়া যায় রোজই, তবু মনে হয় একটু অল্টারনেট করে খাই আর কি। একটু জল দেবো। এটাই, এবার ঢেকে দেবো। ঢাকাটা খুলি, কেমন হয়েছে দেখি। আজকে একটু স্লো করে দিই, খুব সুন্দর হয়েছে। এবার এটা পুরো মানে জলা জলাটা একদম টান হয়ে যাবে, বসে যাবে, ঝিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিলে গলে যাবে ফ্রেন্ডস, এতে ঝিঙ্গাটা সোজা থাকবে, গোটা থাকবে আর কি।
এটা টানবে, একটু লিকুইডটা টেনে যাক। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল, তেলটা দাঁড়িয়ে গেছে সাইডে। আর আমি কিছু করবো না, এটা গ্যাস ওভেনটা অফ করে দিই। বেশ একটু পরে দেখাচ্ছি কত। গ্যাস ওভেনটা ফ্রেন্ডস বন্ধ করে দিলাম। এবার একটু পরে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে এটা, দেখতে খেতে রুচি দুটোই। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে এটা রান্নাটা, আর দেখতেও দারুণ চরম। আর আমি তুলে দেখাই, তুলে নিই এটাতে, এটাই তুলবো। এটা ঝিঙে ঝিঙে ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর মশলাটা বেরিয়ে আসছে। দেখুন পুরো কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, টমেটো, আর এটা ঝিঙেটার চরম গুণ। আর সর্ষে, জিরে, পোস্ত, কাজু এসব মিক্সড এটা আছে, তো ওই জন্য কি এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। বাড়ির এটা মশলা, তো এটা ভালোই হজম হয়, হেলদি খাবার। অনেকে সরষা হজম হয় না, কিন্তু এভাবে সব। হ্যালো ফ্রেন্ডস, দেখুন নমস্কার। তাহলে আজকে আমি বানালাম কি, ভাত, ঘি, শাক ভাজা, আর এঁচড়ের কোপ্তা। এটা এঁচড় কোপ্তা, আর এটা ঝিঙে, সর্ষে, জিরে, পোস্ত, কাজু সব একসাথে, এটা এর সাথে রান্নাটা। তো এতগুলো বানিয়েছি ফ্রেন্ডস এটা খাওয়ার জন্য। তো আর এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে এঁচড়ের কোপ্তাটা, গোল 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 গোল, সুন্দর হয়েছে ফ্রেন্ডস। রেডি খাবার থালি ফ্রেন্ডস, চলুন সবাই মিলে খেয়ে নিই।